নমস্কার দর্শক, আমি এমফি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার শান্তনু রাজবংশী। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমি ইনভেস্টমেন্ট রিগার্ডিং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি। আজকে আমার থাম্বনেল দেখছেন যে এখন ইনভেস্টারদের কি করা উচিত, এই পরিস্থিতিতে ইনভেস্টারদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। যারা ইনভেস্টমেন্ট করেন, যারা এই জগতে এসছেন, তারা বেশিরভাগই কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমরা এখন কি করব। তারা ভাবছেন যে তাদের ইনভেস্টমেন্ট তো ক্রমশ কমে যাচ্ছে। মানে এই 20-25 দিন ধরে, যে কদিন ধরে ধরুন এই যুদ্ধকালীন সিচুয়েশান হয়ে রয়েছে, চারিদিকে একটা ক্রুড অয়েলের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি। তো এর ফলে সেন্সেক্স আপনারা দেখেছেন প্রায় 10,000 পয়েন্টের ওপরে পড়ে গেছে। তো এই সময় মানুষ ম্যাক্সিমামই যারা ইনভেস্টার, স্বাভাবিক তাদের পয়সা যেহেতু কমে যাচ্ছে, তো তারা কনফিউজ হয়ে যাচ্ছে। তারা ভাবছে যে এখন কি করব, এখন কি তাহলে রিডিম করে নিয়ে বেরিয়ে চলে যাব। কারণ বেরিয়ে চলে গেলে আমার যেটুকু পয়সা আছে অ্যাটলিস্ট সেটুকু তো থাকবে, না চলে গেলে তো হয়তো তার থেকেও কমে যাবে। তো এই ভয়ে এই একটা মানে দোনোমনো একটা ডিসিশান নিতে পারছে না, ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছে এই সময়, এবং তারা কনফিউজ হয়ে রয়েছে যে কি করা উচিত। তো আমি ওই ইনভেস্টারদের কথা ভেবেই আজকে ভিডিওটা করছি। তাদের কথা চিন্তা করেই আমার মনে হয় অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমার তাদেরকে গাইড করা উচিত একটা ভিডিওর মাধ্যমে। সেই কারণে আজকে ভিডিওটা করছি। দেখুন দর্শক, 10,000 পয়েন্টের ওপরে পড়েছে ঠিক, কিন্তু 10,000 পয়েন্টের ওপরে আরও বহুবার কিন্তু মার্কেট পড়েছে। আপনারা হয়তো কোভিডটা ভুলে যাচ্ছেন। কোভিডে প্রায় 35%-এর ওপর মার্কেট পড়েছিল। তারপর কি মার্কেট ওঠেনি? অবশ্যই উঠেছে। আপনারা সেন্সেক্সের শুরু থেকে যদি দেখেন, 1979 সাল থেকে টিল টুডে আজ পর্যন্ত, মানে এই যুদ্ধের আগে পর্যন্ত মার্কেট 86,000 পয়েন্টে চলে গেছিলো। মানে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে রাখতো তাহলে সেটা 8 কোটি টাকার কাছাকাছি রিটার্ন হতো। আজকে ধরুন 73,000 পয়েন্টে এসছে, 73,500 মতো আছে সম্ভবত। তো যুদ্ধের আগে কিন্তু ওই জায়গায় গেছিল মার্কেটটা। মার্কেটে কিন্তু আপ ডাউন হয়, মার্কেটে আপ ডাউন হয়। এই 1979 সাল থেকে এই ধরুন আজকে 2026 সাল, এর মধ্যে এই মার্কেট 100 পয়েন্ট থেকে আজকে ধরুন 83,500 পয়েন্ট, 73,500 পয়েন্টে দাঁড়িয়ে আছে। এর মধ্যে কি আপ ডাউন হয়নি? বহুবার, বহু সময় আপ ডাউন হয়েছে মার্কেটে। আপনি ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস থেকে যদি দেখেন, ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস, আইটি বাবল, লেহন ব্রাদার্স, কার্গিলের যুদ্ধ, ডিমনিটাইজেশন, কোভিড, অপারেশন সিঁদুর, ভারতবর্ষে 11 বার প্রাইম মিনিস্টার পাল্টে যাওয়া, অনেক ঘটনা ঘটে গেছে। এবং যতবারই এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে বড় বড় এরকম ফল ডাউন হয়েছে। সবচেয়ে বড় ফল ডাউন কোভিডের মতো এত বড় মার্কেটে ক্র্যাশ যাকে বলে, এগুলো তো কারেকশান বলতে পারেন, কারেকশানই বলবো, ক্র্যাশ তো বলা যায় না। 10,000 পয়েন্ট পড়েছে। তো এটা কিন্তু স্বাভাবিক ঘটনা মার্কেটের। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা এসআইপি করছেন তাদের উদ্দেশ্যে বলবো, এসআইপি যারা করেন তারা কোনোভাবেই কোনো ভয় পাবেন না। তারা নিশ্চিন্তে চুপচাপ বসে থাকুন। কারণ এসআইপি সিস্টেমটাই হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি প্রতি মাসে ইনভেস্ট করছেন একটি নির্দিষ্ট পরিমাণে টাকা। ধরুন আপনি যদি 5,000 টাকা করে এসআইপি করে থাকেন, বা 2,000, 1,000, 3,000, যেই অ্যামাউন্টেরই আপনি এসআইপি করেছেন, আপনার যখন মার্কেট ধরুন এখন ডাউন আছে, আপনি 5,000 টাকার যদি এসআইপি করে থাকেন, 5,000 টাকা ইনভেস্ট করলেন, তাহলে তো আপনি যেই ফান্ডেই ধরুন ইনভেস্ট করেছেন, আমি ধরে নিলাম আপনি আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ব্লু চিপ একটা ফান্ডে ইনভেস্ট করেছে, সেখানে আপনার শেয়ারের দাম যেহেতু পড়ে গেছে, আপনার ইউনিটগুলো আপনি বেশি পাচ্ছেন। এটা তো আপনাদের কাছে ভালো। মার্কেট পড়ে গেছে, আপনি প্রত্যেক মাসে ইনভেস্ট করছেন, আপনি বেশি ইউনিট পাচ্ছেন। যখন মার্কেট বাড়বে তখন এই ইউনিটগুলোর ভ্যালুয়েশন বাড়বে। এসআইপি যারা করছেন তাদের আনন্দের সময়, তাদের কোনো টেনশন নেই। তারা নিশ্চিন্তে থাকুন। মার্কেট ওপরে গেলেও আপনি কিনছেন, তখন কম ইউনিট পাচ্ছেন, মার্কেট নিচে থাকলে আপনি বেশি ইউনিট পাচ্ছেন। আলটিমেটলি একটা সময় আপনার ইনভেস্টমেন্টটা অ্যাভারেজ হয়ে যাবে, এবং আপনি যদি 10-15 বছরের একটা টাইম ডিউরেশন ইনভেস্টমেন্ট করেন, আপনি মোটামুটি যদি লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করে থাকেন 12-13% রিটার্ন পেয়ে যাবেন। আপনি যদি মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করে থাকেন 18-19%, 20% রিটার্ন পেয়ে যাবেন।
ওই নিয়ে চিন্তা করবেন না, স্মল ক্যাপের ইনভেস্টমেন্ট করলেও ভালো রিটার্ন পাবেন, ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করবেন না, ওটা কোনো চিন্তা করার বিষয় নয়। এসআইপি যারা করেছেন তারা কিছু ভাববেনই না। টেনশন একটু ভাবার বিষয় যারা লামসাম ইনভেস্টমেন্ট করেছেন, তারা ভাবছেন যে আমি তো 5 লাখ ইনভেস্ট করেছিলাম দাদা, শান্তনুদা 4.5 লাখ হয়ে গেছে, কি করব? কিছুই করতে হবে না, আপনিও চুপচাপ বসে থাকুন। আপনার এখন বেরিয়ে যাওয়ার সময় নেই, কারণ মার্কেটের নেচারই হচ্ছে এটা। ধরুন এখনও পর্যন্ত যা জিওপলিটিক্স নিয়ে আমি তো একটু পড়াশোনা করি বা এটা নিয়ে অ্যানালাইসিস করি, এখনও পর্যন্ত যা খবর আছে, আমেরিকা কিন্তু এবার ফাইনালি অ্যাটাক করবে ইরানের ওপর, এবং যা খবর আছে 10,000-এর মতো সেনা নামাবে, এবং ইরানকে স্যারেন্ডার করতে ইরান বাধ্য হবে। কারণ আমেরিকার যা শক্তি ইরান অ্যাকচুয়ালি পারে না। রাশিয়া কিছুটা হেল্প করছে, চীন কিছুটা হেল্প করছে, তেলটা যতটা পারছে কিনে ফাইন্যান্সিয়ালি ওকে সাপোর্ট করার চেষ্টা করছে, প্লাস অন্যান্য কিছু কিছু দেশ সাপোর্ট করার চেষ্টা করছে ভেতরে ভেতরে। কিন্তু আলটিমেটলি আমেরিকার সঙ্গে তো মানে আপনি যদি যুদ্ধের যে ইকুইপমেন্ট বা যুদ্ধের যে সরঞ্জাম টোটাল যা আমেরিকার কাছে রয়েছে, এ তো পৃথিবীর কোনো দেশের কাছে নেই। একটা $30 ট্রিলিয়ন ইকোনমি, তার সামনে ইরান কি? কিছুই না। কিন্তু এই সাপোর্টগুলো থেকে যায়, যেমন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়ার কাছে ইউক্রেন কি? কিন্তু ন্যাটো সাপোর্ট করছিল বলে যুদ্ধটা এতদিন ধরে কন্টিনিউ হচ্ছে। তো রাশিয়াও চাইবে যে যে কয়দিন একটু কন্টিনিউ বেশি বাড়বে আমেরিকার ইকোনমির ক্ষতি হবে, আর আমেরিকার ইকোনমির ক্ষতি হওয়া মানেই সেটাই রাশিয়ার কাছে লাভ, চীনের কাছে লাভ। আমেরিকা যতটা ড্যামেজ হবে তার ইকোনমি, কিন্তু আমেরিকাও চায় যে তার ইকোনমি ড্যামেজ না করে যত ফাস্ট ইরানকে সারেন্ডার করানো এবং আমেরিকার যে কাঙ্ক্ষিত গভর্নমেন্ট তারা সেখানে বসাবে। তো এটা আমেরিকা চায় এবং সেটা খুব শীঘ্রই হবে। মার্কেট আরও ডাউন হবে, ভয় পাবেন না, ভয় পাবেন না, আরও ডাউন হবে মার্কেট। এই ফাইনাল যে স্টেপটা আমেরিকা নিতে চলেছে, আর কয়েকদিনের মধ্যেই আপনারা নিউজে জানতে পারবেন, ইরানের এগেনস্টে ফাইনাল যে স্টেপ হবে তাতে কিন্তু মার্কেট আরও ডাউন হবে। এইবার বলছি, দেখুন আপনারা যারা লামসাম ইনভেস্টমেন্ট করেছিলেন কমবে, ভয় পাবেন না, কিন্তু এই কমাটাকে আপনাকে অ্যাভারেজ করতে গেলে আপনাদের উচিত হচ্ছে আরও লামসাম ইনভেস্টমেন্ট করা। কখন করবেন না, যখন এই সিচুয়েশনটা মোবিলাইজড হবে, এই যুদ্ধর যে পরিস্থিতি সেটা কমপ্লিটলি ঠিক হয়ে যাবে এবং মার্কেট ঘোরা শুরু করবে। আপনাদের এখন উচিত হচ্ছে টাকা নিয়ে বসে থাকা। আপনারা জানেন বড় বড় ইনভেস্টর যারা আছে তারা এই ধরনের সিচুয়েশনের জন্য অপেক্ষা করে, তারা ওয়েট করে থাকে কখন এই ধরনের সিচুয়েশান আসবে, কখন এই রকম মার্কেট একটা বড় সড়ো কারেকশান হবে। কোভিডের সময় অনেকে তাদের সর্বস্ব খুইয়েছে, আবার অনেকে যে 1 কোটি টাকা ছিল সে 5 কোটি বানিয়ে নিয়েছে, যে 50 লাখ ছিল সে 2 কোটি বানিয়েছে, যার 10 লাখ ছিল সে 30 লাখ বানিয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমার এক দাদাকে ইনভেস্ট করতে দেখেছি, সেই সময় একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করেছিল, 3.5 বছরের মধ্যে ডবল করে নিয়েছে। যারা জানে, যারা মার্কেট বোঝে, তারা এই সুযোগগুলোকে কাজে লাগায় এবং এই রকম সময়ের জন্য তারা অপেক্ষা করে। আপনাদের কাছে এটা একটা সুযোগ। এই সময় অনেকে আমাকে ফোন করে বলছে, দাদা শান্তনুদা এসআইপি কি শুরু করব? দিস ইজ নট রাইট টাইম টু স্টার্ট এসআইপি। এটা কি এসআইপি শুরু করার টাইম? এসআইপি তো আপনি সারা জীবন যখন খুশি শুরু করতে পারবেন। এগুলো হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট করার সময়। লামসাম টাকা রেডি রাখুন, মার্কেটের সিচুয়েশান যখনই পাল্টাবে, যখনই মোমেন্টাম চেঞ্জ হবে, যখনই আপ ট্রেন্ড শুরু হবে, খবরগুলো পজিটিভ আসতে শুরু করবে, নিউজগুলো টোটালটা ফেভারে থাকবে ইনভেস্টারদের এবং টোটাল সিনারিও পাল্টে যাবে, যুদ্ধকালীন পরিস্থিতি একদম মোবিলাইজ হয়ে নর্মাল হয়ে যাবে, তখন ইনভেস্ট করবেন। আরে 10,000 11,000 পয়েন্ট যদি 1 মাসে পড়তে পারে, 2 মাসে তো উঠতেও পারে ওই জায়গাটায়, এবং উঠবেও। আপনি দেখবেন একটা লামসাম ইনভেস্টমেন্ট করে থাকবেন, কত তাড়াতাড়ি আপনাকে বেনিফিট দিয়ে যায়। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো, যারা ইনভেস্টমেন্ট করেন, আমি তো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আজকাল তো সমস্যা হয়ে গেছে, সব ওই অ্যাপ ডাউনলোড করে ইনভেস্টমেন্ট করে ফেলে, ওর ফলে তাদের অ্যাডভাইস করার মতো, গাইড করার মতনও কেউ থাকে না, তারা প্যানিক হয়ে যায়। বাট ঘটনা হচ্ছে যে আপনারা যদি নিউজগুলো ফলো করবেন, আপনারা একটু জিওপলিটিক্যাল
খবরাখবরগুলো রাখবেন এবং আমি যেভাবে আপনাদের গাইড করলাম, মার্কেটটা যখন দেখবেন একটা স্টেবিলিটি তৈরি হচ্ছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিটা নর্মাল ঠিকঠাক হয়ে গেছে, মার্কেট ঘোরা শুরু হয়েছে, আপ ট্রেন্ড শুরু হয়েছে, সেই সময় লামসাম ইনভেস্ট করবেন। এসআইপির সময় এটা নয়। আর যারা এসআইপি করছেন তারা কোনো ভয় পাবেন না, যারা লামসাম ইনভেস্টমেন্ট করেছেন তারাও ভয় পাবেন না। উইথড্রর কোনো প্রয়োজন নেই, কারণ মার্কেটের নিয়মই হচ্ছে এটা, মার্কেট আপ ডাউন হয়, বহুবার বহু সময় আপ ডাউন হয়েছে। কোভিডের সময় 35%-এর মতো কারেকশান আমরা দেখেছি এবং সেটাও আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে। তো ওইসব নিয়ে চিন্তা করবেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন এবং কোনো যদি প্রয়োজন মনে করেন আলোচনা করার, নিচে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করবেন। ধন্যবাদ।